প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ খবর আপডেট, যেখানে সার্বিক মুক্তির পথে আপার প্রাইমারি প্রসিডিওর একটু একটু করে এবং উঠে আসছে সম্মানীয় চেয়ারম্যান সাহেবের বার্তা। তবে আরও 1400+ প্রসঙ্গ কিন্তু থাকছেই। তো বিগ ব্রেকিং আপডেট আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটাতেই আপনাদের জন্য ক্রিয়েট করা। ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, আমরা জানি যে আপার প্রাইমারি নিয়োগের ওপরে দুটি বড় যে প্রভাব তা কিন্তু রয়েছে। মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের 11 নম্বর কোর্টের নির্দেশ এবং বলা যেতে পারে সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক সবুজ সংকেত, এবং সেই বিষয়টিকে মাথায় রেখে বলা যেতে পারে কার্যত সার্বিক মুক্তির পথেই কিন্তু আপার প্রাইমারি প্রসিডিওর। ধীরে ধীরে এই জট খুলে নিয়োগ কিন্তু সার্বিক মুক্তির লক্ষ্যে এগিয়ে চলেছে, তেমনটাই কিন্তু মনে করা হচ্ছে ওয়াকিবহল মহল সূত্রে। তবে এখনও পর্যন্ত বাকি থেকে যাচ্ছেন 1400+। তো সেই প্রসঙ্গে আমরা যাচ্ছি। সম্মানীয় চেয়ারম্যান সাহেবের বার্তায় কি উঠে আসছে সেইটা আমরা একটুখানি খতিয়ে দেখব। এবং এই বিষয়ে বলা প্রয়োজন যে 5th কাউন্সিলিংকে কেন্দ্র করে এবারে কিন্তু ব্যাপক তোড়জোড় শুরু হয়ে গিয়েছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনকে। হোক একটি দিনের শিডিউল, কিন্তু তৎসত্ত্বেও বলা যেতে পারে যে নিয়োগের লক্ষ্যে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন সার্বিক মুক্তির লক্ষ্যে কিন্তু এগিয়ে নিয়ে চলেছেন এই আপার প্রাইমারি 2016 প্রসিডিওরটিকে। এবং এই বিষয়টিকে মাথায় রেখে এবং এই প্রেক্ষাপটে আপার প্রাইমারির ক্ষেত্রে 5ম দফার কাউন্সিলিং শিডিউল নোটিফিকেশান চলে এসেছে। 8ই এপ্রিল থেকে শুরু হচ্ছে। স্কুল সার্ভিস কমিশনের সম্মানীয় চেয়ারম্যান সাহেব এক বিজ্ঞপ্তিতে গত বুধবার জানিয়েছেন যে ওই দিন সকাল 10টা থেকে, অর্থাৎ 8ই এপ্রিল এই প্রসিডিওর কিন্তু শুরু হবে। অর্থাৎ সকাল 10টা থেকে এই 5th কাউন্সিলিং শুরু হবে। এই সংক্রান্ত শূন্যপদের তালিকা কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হবে। সেই মতো 28শে মার্চ, আজকের দিনটি মাথায় রাখবেন, সংশ্লিষ্ট প্রার্থীরা, কনসার্ন যে সমস্ত প্রার্থীরা রয়েছেন রিলেটেড, তাদের ইন্টিমেশন লেটারটিও কমিশনের ওয়েবসাইটে দেওয়া হবে। তো প্রসঙ্গত এখানে উল্লেখ্য যে বাকি থাকা 1637 জন প্রার্থীর মধ্যে থেকে এবার কিন্তু 8ই এপ্রিল ডাক হলো 153 জন মতো প্রার্থীর, এবং সেখান থেকে দেখা যাচ্ছে যে এখনও পর্যন্ত বাকি প্রার্থীর সংখ্যা কিন্তু থাকছে 1400+। সংখ্যাটা 1484-র কাছাকাছি। তো 2016 যে বিজ্ঞপ্তি সেই অনুযায়ী যে শূন্যপদ, যে ভ্যাকেন্সি, সেটি হচ্ছে 14,339টি, যেখানে মেধা তালিকায় থাকা প্রার্থীর সংখ্যা 14,052, এবং যে বার্তা রয়েছে 14,052 নিয়োগের পক্ষেই, যে সামগ্রিকভাবে মঞ্চের তরফ থেকেই বার্তা রয়েছে যে মেধা তালিকায় থাকা 14,052 জনকেই নিয়োগ করতে হবে। এই মর্মে কিন্তু বড়সড় বার্তা রয়েছে। তো বাকি 1400+ নিয়োগের ক্ষেত্রে কত দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হয় 8/4-এর পরবর্তী ক্ষেত্রে, সেটাই কিন্তু এখন লক্ষণীয়। তবে এটুকু বলা যেতেই পারে যে আপার প্রাইমারি 2016 প্রসিডিওর দীর্ঘ জটিলতা ও আইনানুগ প্রসেস মিটিয়ে সার্বিক মুক্তির লক্ষ্যেই কিন্তু এগিয়ে চলেছে। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী আপডেট উঠে আসে। এখন এটুকুই। সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।